ফিরে আসছে সোনালী আশের দিন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন একটা কবিতায় পড়েছিলাম, আমাদের যে দিন গেছে নাকি একেবারেই গেছে, কিছুই কি নেই বাকি। পাটের ক্ষেতে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি হয়তো এই কথা বলেছিলেন, আমাদের সেই সোনালী দিন কি একেবারেই গেছে, কখনো কি আর আসবে না ফিরে। অনেকদিন আগে একজন ব্রিটিশের সাথে কথা হচ্ছিল আমার, পাটের বিভিন্ন গুণাবলী নিয়ে। খুব অবাক হয়ে তিনি আমাকে প্রশ্ন করেন, এত গুণসম্পন্ন একটা ন্যাচারাল ফাইবার যা মাত্র ৩-৪ মাসে আঁশ দিয়ে দেয়, তার কোনো সমাদর হলো না তোমাদের দেশে? তোমরা বসে আছো কিছু না করেই, আমাদের দেশে হলে অনেক কিছুই হয়ে যেত। ভেজিটেবল আঁশ হিসেবে তোলার পরপরেই পাটের স্থান। পাট শিল্পের ঐতিহ্য অনেক পুরাতন, অনেক ঐতিহাসিক। সেকালে পাট আর পাটজাত বস্ত্রের কথা উল্লেখ করেছেন তাদের লেখায়। খ্রিস্টে জন্মের প্রায় ৮০০ বছর আগেই রচিত মনুসংহিতার পাটজাত বস্ত্রের কথা উল্লেখ আছে, জানা যায়। মোগল আমলে ভারতবর্ষের দরিদ্র জনগোষ্ঠী পাটের তৈরি পোশাক পরিধান করত। অতীতে পাট বাংলাদেশের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিতে এবং তার অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। পাট একসময় এ দেশে মানুষের প্রধান রোজগারের উপায় ছিল। বাংলাদেশের চট এবং বস্ত্র হিসেবে পাটের ব্যবহার আসছে প্রায় প্রাচীনকাল থেকেই। বাংলাদেশের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির হুমকির মধ্যে পড়ে যায় যখন স্কটল্যান্ডের ডান্টিতে প্রথম পাটের মিল শুরু হয়। এই দেশ থেকে